এক ট্রলারেই ধরা পড়ল ৬৫ মণ ইলিশ। বিক্রি হলো প্রায় ৪০ লাখ টাকায়। এফবি সাদিয়া ২ নামের একটি মাছ ধরা ট্রলার গেল ৯ জুলাই পটুয়াখালীর আলিপুর ঘাট থেকে ২৩ জন জেলে নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়। গেল ২ দিনে সমুদ্রের বিভিন্ন এলাকায় জাল ফেলে ৬৫ মণ ইলিশ শিকার করে তারা। রবিবার দুপুরে এসব মাছ পটুয়াখালীর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মেসার্স খান ফিশ নামে একটি আড়তে নিয়ে আসলে নিলামের মাধ্যমে বিক্রি হয় ৩৯,৬০,১৪০ টাকা। আমাদের প্রায় ১১ লক্ষ টাকা গুণাগারি। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ৫৮ দিনের নিষেধাজ্ঞার পরে দফায় দফায় বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন জেলেরা। এই প্রথম ভালো পরিমাণে মাছ পেয়ে খুশি তারা। জাল বসাতে পারি না, বাড়িতে ট্রলি লাগবে, যেমন বাড়িতে চলি তেমন বাংলার কিনি ট্রলির জন্য আমরা জাল বাসাতে পারিনি। যদি জাল বাসাইতে পারতাম আল্লাহ আর কিছু মাছ দিত। এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, তাপমাত্রা কমে যাওয়া ও বৃষ্টিপাতের কারণে জেলেরা বেশ ভালো পরিমাণে মাছ পাচ্ছে। এতে জেলেদের অর্থনৈতিক সমস্যা দূর হবে। সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাত হয়েছে এবং তাপমাত্রাও অনেকটা কমে গিয়েছে, সেজন্য আমাদের সমুদ্র থেকে আমাদের জেলেরা তাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাচ্ছে। আমরা লক্ষ্য করছি যে যেগুলো লম্বা জাল এবং যেগুলো অনেক গভীরে যে জালগুলোকে ব্যবহার করা হচ্ছে সেই জালে মাছের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো আমরা আশা করছি যে আমাদের জেলেরা যদি লম্বা জালে সমুদ্রে যায় এবং মাছ ধরার চেষ্টা করে, অবশ্যই তারা মাছ পাবে এবং তাদের অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। রাজীব বিশ্বাস, কালবেলা।